এ যেন এক সুন্দর পৃথিবীর অন্তরালে থাকা পাষাণ চিত্র। আমাদের সমাজে এখনো অনেক পুরুষই মনে করেন বিয়ে করা মানে স্ত্রীর উপর সমস্ত অধিকার তার, স্ত্রীর অনিচ্ছার বিরুদ্ধে চাইলেই সমস্ত কিছু করা যায়। পেয়ারা সুভাষ ছবিটি দেখলে তাই মনে হবে, যেখানে রাজকন্যার পাশাপাশি আছে দানবের হুঙ্কার, আছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর মতো কপট কপতি। তেপান্তরের মাঠ হয়ে গিয়েছে প্রবল বর্ষা বাদলে প্লাবিত আদিগন্ত জলাভূমি। জটিল সম্পর্ক আর সহজ ভালোবাসা আঁকা হয়েছে একই সাথে। বাংলাদেশের এক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে পেয়ারা সুভাষ ছবিটি। গল্পের শুরুতেই দেখা যায় এক গ্রামের বাসিন্দা বিপত্নিক বৃদ্ধ আয়নাল মুন্সি তার অর্থাবলে গ্রাম থেকে বিয়ে করে আনে এক অনাথ সুন্দরী যুবতীকে, যার নাম পেয়ারা। এই পেয়ারার ভূমিকায় অভিনয় করে মন্ত্রমুগ্ধ করেছেন জয়া আহসান। যদিও তার অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। নতুন নতুন চরিত্রে অভিনয় করে সকলকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রয়েছে তার। কেমন করে বৃদ্ধ মুন্সির লালসার শিকার হয় তার দ্বিতীয় স্ত্রী পেয়ারা, সমস্ত ছবি জুড়ে রয়েছে তার বিভীষিকাময় চিত্র। বৈধ বিবাহজনিত ধর্ষণ যে কি নিষ্ঠুর আকার নিতে পারে, সারা পৃথিবী জুড়ে তার নজির ছড়িয়ে রয়েছে। এই দাম্পত্য ধর্ষণ প্রসঙ্গটি পেয়ারা সুভাষ ছবিতে তুলে ধরা হয়েছে। দাম্পত্যের পরতে পরতে নির্যাতন, স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুর্য বলতে কিছুই নেই। মুন্সির প্রতি পেয়ারার ক্রোধ, প্রতিহিংসা তার আশ্চর্য জীবন বোধ দিয়ে ফুটিয়ে তুলেছেন জয়া আহসান। এখানেই বলতে হয়, চিত্র পরিচালক নুরুল আলম আতিকের কাহিনী চিত্রনাট্য পরিচালনা এতটাই নিপুণ যে রুদ্ধশ্বাসে ছবিটি দেখতে হয়। গল্পের পরতে পরতে নিষ্ঠুর বাস্তবের সঙ্গে বোঝাপড়া করে রক্তাক্ত হতে হয়। ছবির নাম পেয়ারা সুভাষ হলেও আসলে খুলে যায় নানা রূপকল্পে পুতিগন্ধময় নরকের সিংহদুয়ার। সেই খোলা দরজা ছবির অনেকটাই জায়গা দখল করলেও রয়েছে একটি প্রায় নির্বাক প্রেম কাহিনীও। পেশায় কফিন বানানোর ব্যবসায়ী মুন্সির ঘরে প্রতীকীভাবে থাকে একটি কফিন, আর সেই মৃতদেহ বহনকারী কফিনের দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে ভীত পেয়ারা বেগমের রুক্ষ জীবনে প্রেমের হাত বাড়িয়ে দিতে আসে হাসেম নামে এক কফিন মিস্ত্রি, যে কিনা পেয়ারা বেগমের ফেলে আসা গ্রামেরই মানুষ। নির্মম এই ছবিতে হাসেম এক মানবতাময় সংবেদী পুরুষ। তার হাতে থাকা সাদা পায়রা যেন শান্তির দূত। মুক্ত আকাশে সে শান্তির দূতকে মুক্তি দেয়। ঠিক এভাবেই সে মুক্তি দিতে চায় কফিন বন্দি পেয়ারাকেও। মুন্সি আর পেয়ারার কদর্য সম্পর্ক এবং সেখানে নায়কের উপস্থিতি পরিচালক অনেকটা রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের রঞ্জনের আদলেই তৈরি করেছেন। নতুন মিস্ত্রি আসার পর নিয়তি কোন দিকে নিয়ে যায় মুন্সি আর পেয়ারার জীবনকে, সেই পরিণাম না বলাই থাক। মূল তিনটি চরিত্র ছাড়াও আরও অসংখ্য চরিত্র ছবিতে রয়েছে, যাদের প্রেম, অপ্রেম, কাম, ক্রোধ, মোহ, যৌনতা, মান, অভিমান ছড়িয়ে আছে পেয়ারা সুভাষ ছবির রূপসজ্জা হয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।